রাজনৈতিক ব্যবস্থাকে যেভাবে সমস্ত লুটপাট আর হত্যাযজ্ঞের হাতিয়ারে পরিণত করা হয়েছে তাকে বদলাতে হবে, এবং সেটা বদলাতে হলে পুরো ক্ষমতা কাঠামোর খোল নলচে বদল না করে আমরা এক পাও এগোতে পারবো না। 90-এর গণঅভ্যুত্থান আমাদের শিক্ষা দিয়েছে। আমাদের রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। আমরা দেখেছি এত মানুষের উত্থান একটা স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছে, কিন্তু বিদ্যমান ক্ষমতা কাঠামোর কোনো বদলের লক্ষ্য কিংবা কর্মসূচি ওই অভ্যুত্থান দাঁড় করাতে পারেনি। তার ফলে নির্বাচন হয়েছে, কিন্তু স্বৈরতন্ত্রের বদল ঘটেনি, বরং স্বৈরাচার ধীরে ধীরে আরো জেগে বসেছে। এমনকি মানুষের ন্যূনতম ভোটের যে অধিকার, নাগরিকের প্রাথমিক অধিকার, সেই অধিকারটাও কেড়ে নেওয়া হয়েছে। তার মানে হচ্ছে প্রজাতন্ত্র মানে হচ্ছে জনগণের হাতে ক্ষমতা, সেই প্রজাতন্ত্রটাকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে সে কারণে আমরা বলেছি রাজনীতিতে পরিবর্তন আনতে হবে, এবং এই পরিবর্তন সম্ভব, আমরা পরিবর্তন চাই। কিন্তু আমরা এটাও মনে করেছি যে শেখ হাসিনা যেভাবে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করেছিল, যেভাবে গুম খুন হত্যাকাণ্ড চালিয়ে ভয় দেখিয়ে তার শাসনকে চিরস্থায়ী করতে চেয়েছিল, যেভাবে লুটের ভাগ দিয়ে সমস্ত মানুষকে তার শাসনের অংশীদার করতে, অন্ততপক্ষে যারা শাসন ক্ষমতার আশেপাশে আছে তাদেরকে অংশীদারে পরিণত করতে চেয়েছিল, এই ব্যবস্থা যদি বদল করতে হয় কোনো একক দলের পক্ষে সেটা সম্ভব না। জনগণের বৃহত্তর ঐক্য ছাড়া, জনগণের বৃহত্তর ঐক্য ছাড়া এই ফ্যাসিস্ট ব্যবস্থার পতন হবে না। সে কারণে আদর্শিক পার্থক্য সত্ত্বেও যারাই গণতন্ত্রের সাথে লড়াই করতে চেয়েছেন, গণতন্ত্রের জন্য লড়াই করতে চেয়েছেন, বিএনপির মতো রাজনৈতিক দল সহ আমরা বৃহত্তর ঐক্যের উদ্যোগ নিয়েছিলাম। আমরা সেই বৃহত্তর ঐক্য তৈরি করেছি। অনেক দলই বলেছেন যে আমরা বোধহয় বিএনপির সাথে গিয়ে আমরা ক্ষমতার ভাগ বাটোয়ারা চাচ্ছি। আমরা পরিষ্কার করে বলেছিলাম যে এই মুহূর্তে ফ্যাসিবাদ হচ্ছে বাংলাদেশের প্রধান সমস্যা। ফ্যাসিবাদ যদি থাকে, এই দেশের শ্রমিক, কৃষক, কর্মচারী, এই দেশের নারী, এই দেশের জাতিগত কিংবা ধর্মীয় ভাবে যারা নিপীড়িত, তাদের কারো কোনো দাবি আদায় হবে না, হয় নাই। আমরা দেখেছি আমাদের শ্রমিক কর্মচারীরা, আমাদের কৃষকেরা কিভাবে তাদের দাবি দাওয়া নিয়ে মাথা কুটে পড়েছেন। আমরা দেখেছি কিভাবে শিক্ষকরা রাস্তায় রাস্তায় শুয়েছিলেন, তাদের কোনো দাবি দাওয়া আদায় হয়নি। ফলে রাষ্ট্রে যদি জনগণের ন্যায্য হিস্সা দাবি করতে হয়, রাষ্ট্রকে গণতান্ত্রিক হতে হয়, শাসকদের জনগণের কাছে জবাবদিহি করতে হয়। সেই জায়গা তৈরি না করা পর্যন্ত এই দেশের জনগণের ন্যায্য হিস্সা আমরা আদায় করতে পারবো না। কাজেই আজকে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলা, সেটাই হচ্ছে এখন প্রধান কর্তব্য। আপনারা যে যাই বলুন, জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে গণসংহতির আলাদা কোনো স্বার্থ নাই, এই স্লোগান আমরা দিয়েছি। আমরা তা বাস্তবে কাজে পরিণত করেছি। সেই বাস্তব কাজের জায়গা থেকেই আমরা ঐক্যবদ্ধ হয়েছি, কিন্তু যেন তেন ঐক্য নয়। বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলো সহ, দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ যারা অনেকবার ক্ষমতায় ছিল, এই স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামোই যারা পরিচালনা করেছিল, তাদের সহ আমরা ঠিক করেছি 31 দফা সংস্কার কর্মসূচি। রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতা কাঠামোর মৌলিক বদল না ঘটিয়ে বাংলাদেশ আর এগোবে না। এই লক্ষ্য আমরা স্থির করতে না পারলে এই দেশের মানুষের মধ্যে ঐক্য তৈরি হবে না। আমাদের দলীয় কর্মসূচি ছিল, আমরা গণতন্ত্র মঞ্চ গঠন করেছি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে, যাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা আমাদের কর্মসূচি দিয়েছিলাম 14 দফা। বিএনপি তার দিক থেকে কর্মসূচি দিয়েছিল। আরও প্রত্যেকটি রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যুগপথ ধারায় ছিলেন, তাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, তারাও তাদের অবস্থান থেকে কর্মসূচি দিয়েছেন। সব মিলিয়ে কিন্তু 31 দফা আমরা রাষ্ট্র ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, রাষ্ট্র ব্যবস্থার মেরামত মানে হচ্ছে রাষ্ট্রের সংস্কার, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই স্লোগানগুলো বিভিন্ন জায়গা থেকে উঠেছিল বলেই বাংলাদেশের যে অভ্যুত্থান যে কোনো মুহূর্তে ঘটতে পারবে। যারা আপনারা 22-23 সালের সংগ্রামের মধ্যে ছিলেন, আমরা বলেছিলাম গণ অভ্যুত্থান আসন্ন, এবং বাংলাদেশের ইতিহাস জানে যখন এই দেশের ছাত্র তরুণরা অগ্রণী ভূমিকা নেয়, তখন গণ অভ্যুত্থান আর কেউ ঠেকিয়ে রাখতে পারে না। 7ই জানুয়ারির আগামী নির্বাচনের আগে, হ্যাঁ, তখনও আমাদের ছাত্র সমাজ সেই প্রতিরোধের জায়গায় নামেনি, কিন্তু জুলাইয়ে যখন ছাত্ররা নামলো, ইতিমধ্যেই জমিন প্রস্তুত।
সরকার ঠেকিয়ে রাখতে পারে নাই। গুলি করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধের পরে এত বড় হত্যাকাণ্ড এই দেশে আর কখনো হয় নাই, তারপরেও তারা ঠেকিয়ে রাখতে পারে নাই। আমরা আশাবাদী হয়েছি, আমাদের ছাত্র তরুণরা যে রাজনৈতিক সংগ্রাম চলেছে এতদিন ধরে, সেই রাজনৈতিক সংগ্রাম যে আকাঙ্ক্ষা তৈরি করেছে রাষ্ট্র ব্যবস্থার আমূল গণতান্ত্রিক রূপান্তর, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই ছাত্ররা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতিতে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে নিজেদেরকে আলোড়িত করেছেন, সেই লক্ষ্যকে জাতীয় লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের আশার দিক এইটাই যে বাংলাদেশের মানুষ আজকে এমন একটা লক্ষ্য নিয়ে সামনে আছে, কোনো কিছুই আর তাকে পিছু টান দিতে পারবে না। সেই পিছু টান যারা দেবে, যারা কোনো না কোনোভাবে অন্য কোনো নামে কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে চাইবে, ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো তৈরি করতে চাইবে, তাদেরকে এই দেশের জনগণ আর গ্রহণ করবে না। কাজে এই দেশের জাতীয়তাবাদের নামে যেমন ফ্যাসিবাদ চলবে না, কোনো ধর্মীয় মতবাদ দিয়ে কোনো ফ্যাসিবাদ এই দেশে গ্রহণযোগ্য হবে না। এইটা বাংলাদেশের মানুষ লক্ষ্য হিসেবে ঠিক করে ফেলেছে। আর সেই লক্ষ্যকে আজকে ২৪-এর গণঅভ্যুত্থানের সকল শহীদ, সকল আহত যোদ্ধাদের রক্তের ঋণ আমরা যদি বহন করে থাকি নিজের দেহে, তাহলে আমাদেরকে সেই রক্তের ঋণ শোধ করতে হবে এই লক্ষ্যকে বাস্তবায়ন করে। বন্ধুরা আমার, গণসংহতি আন্দোলন সেই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অঙ্গীকারাবদ্ধ। আমরা একটা রাজনৈতিক দল, আমরা অভ্যন্তরীণভাবে গণতান্ত্রিকভাবে দাঁড়াতে চাই, আমরা দেশের রাষ্ট্র কাঠামোতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। কাজেই আমাদের দল হিসেবে আমাদের দাঁড়ানো, ব্যক্তির পরিচয়ে, ব্যক্তির নেতৃত্বে আমরা নাই, দলের অধীন আমরা, দেশের অধীন আমরা, এবং সেই জায়গা থেকে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।